গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকে তো শনিবার, আর আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে মামা বাড়িতে এসেছি, আর কেন এসেছি সেটাও বলেছি যে আজকে পুজো রয়েছে ওই জন্যই এসেছি। আর আমার এখনও স্নান হয়নি, তো স্নান টান করে রেডি হয়ে সবার সাথে যাব গঙ্গা বরণ করতে, তারপরে যাব ঠাকুর আনতে। আর আজকে মামা বাড়িতে হয় 3টে পুজো, বিপত্তারিণী পুজো, গঙ্গা পুজো আর কালী পুজো। আর এই পুজোর সমস্ত ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন আজকে আমরা কিভাবে কাটাচ্ছি, সারাটা দিনে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যাই স্নান করে আসি, তারপর তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে। এখানে দেখো সকলে মিলে পুজোর জোগাড় করছে। এখানে আমার মায়ের পিসিরা রয়েছে, আমার দিদা, আমার মা, সকলে মিলেই পুজোর জোগাড় করছে। আর সকলে মিলে না করলে না হয়ও না, তার কারণ পুজোর তো অনেকই কাজ থাকে না। আর এদিকে আমার মা মন্দিরে আলপনা দিয়ে দিচ্ছিল, তার কারণ এখনও তো ঠাকুর আনা হয়নি, ঠাকুর আনার আগে আলপনাটা দিয়ে নিলেই ভালো হয়। আর আলপনাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা হলো আমার বড় মাসি আর বড় মাসির মেয়ে, ওরাও রেডি হয়ে নিয়েছে। তো এখন চলো সকালের খাবারটা গিয়ে খেয়ে নিই। আর আমি রান্নাঘরে গিয়ে দেখি আমার ছোট মাসি, মেসো আর আমার মামা সকালের খাবার খাচ্ছে। আর তোমাদেরকে তো কালকে মাসিকে দেখাতে পারিনি, তো এটাই হলো আমার ছোট মাসি আর মেসো। আমার মেসো মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছে। আর সকালের মেনু ছিল লুচি আর আলুর তরকারি। হ্যাঁ খাও। তো আমি রেডি, স্নান টান আমার হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছি। আর এখন যাব গঙ্গা বরণ করতে আর যাব ঠাকুর আনতে। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো গঙ্গাবরণ তো হয়ে গেছে, আর এটা হলো আমার মা উপোস করেছে। আর এই এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে, তাই বেরিয়ে পড়েছি। এই যে দেখো আমার ছোট মাসি দাঁড়িয়ে রয়েছে, আমার ভাই, মামির মেয়ে, এরা সবাই রয়েছে। আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। এখন ঠাকুর আনতে যাচ্ছি। হ্যাঁ সবাই যাচ্ছি আমরা। তো চলো আবার খুব মজা হবে আমাদের। তো চলো আবার ঠাকুর আনতে গিয়ে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা এখন ভ্যানে করে যাচ্ছি, আসার সময় হেঁটে হেঁটে আসবো। আর প্রচন্ড রোদ উঠেছে বল। হ্যাঁ সত্যি রোদে তুমি মানে কালো হয়ে যাবে। হ্যাঁ তো যাই, আবার ঠাকুরের ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমরা চলে এসেছি ঠাকুর নিতে, দাঁড়াও দেখাচ্ছি, ভিতরে যাই। তো এই ঠাকুর দুটোই আমাদের বাড়িতে এখন নিয়ে যাওয়া হবে। তো খুব সুন্দর করে ওরা তৈরি করেছে ঠাকুর দুটো, খুবই মিষ্টি লাগছে দেখতে।
তো এদিকে তো দুই মাকে গয়না দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েই গেছে, আর এইখানে বিপত্তারিণী মায়ের পুজোর জন্য সমস্ত জোগাড় করে নেওয়া হয়েছে। তো বিপত্তারিণী পুজো তো তোমাদেরকে দেখালামই, আর পুজো হয়ে যাওয়ার পর আমরা এখানে দুপুরের খাবার খেতে চলে আসি ওপরে। ছাদেই প্যান্ডেল হয়েছিল, তো দেখো সবাই মিলে খাচ্ছে, তো আমিও বসে পড়ি খেতে। আর আমার দুই মাসি আমাকে ছাড়া খেতে বসে পড়েছে, তো আর কি করা যাবে, যাকগে আমি বসি। আর দেখো দুপুরের মেনু ছিল ভাত, ডাল, বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি। আর এদিকে আমাদের খেতে খেতে গঙ্গা পুজো শুরু হয়ে গিয়েছিল। আর চলো তোমাদেরকে আরতিটা দেখাই। আর গঙ্গা পুজো শেষ হতে প্রায় 5টা, 5:30 বেজে গিয়েছিল। তো বিকেলবেলায় আমি এই যে রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছিলাম। আর এই যে আমার দিদাকে খুবই ক্লান্ত লাগছে, তার কারণ উপোস রয়েছে, তো ওই কারণেই। আর আমি আর আমার মাসির মেয়ে দুজনেই শাড়ি পরেছিলাম বিকেলবেলায়। আর আমাদের দুজনকে কেমন লাগছে। আর এই যে আমার ছোটো মাসিকে আমি সাজিয়ে দিয়েছিলাম, কারণ ওর বিয়ে বাড়ি ছিল, ওই জন্য বিয়ে বাড়ি যাবে। আর পুজোতে এইভাবে বাড়িটা সাজানো হয়েছিল লাইটিং করে। আর দেখো কত বড় ঝাড়বাতি লাগিয়েছে না। আর সব লোকজন চলেই এসছে, কারণ রাত, তাই নিমন্ত্রিত লোকজন সকলেই চলে এসছিল, আর আত্মীয় স্বজন সকলেই এসছিল পুজোয়। আর পুজোতে ফুচকার স্টল বসিয়েছিল, তো আমি এখন ফুচকা খেয়ে নিচ্ছি। আর এখন রাত হয়ে গেছে, চলো রাতের খাবারটা খেয়ে নিই গিয়ে। তাই ওপরে চলে গিয়েছিলাম, আর গিয়ে দেখতেই পাচ্ছ ভিড় রয়েছে, তো সকলেই খেতে বসে গেছে। আর আমিও এখন খেতে বসে পড়বো, মা আর আমি বসবো এখন। আর এই যে আমার মাসি টাসি সকলেই বসে পড়েছে খেতে। আর রাতের মেনু ছিল খিচুড়ি, তরকারি, বেগুনি আর চাটনি পাঁপড়ও ছিল। চাটনি পাঁপড়টা আমি খাইনি। আর লাস্টে ছিল পায়েস। তো চলো এখন তোমাদেরকে রাতের কালী পুজোটা তোমাদেরকে দেখাই। আর এদিকে দেখো সমস্ত জোগাড় যন্ত্র তো হয়েই গেছে, আর ঠাকুরমশাইও পুজোয় বসেই পড়েছে। আর পুজো শুরু হয়েছিল রাত 12টায়। আর কালী পুজো তো করতে অনেকটাই সময় লাগে, তোমরা জানোই। আর এখন বাজে রাত্রির 3টে, তো এখন সকলে মিলে 108 প্রদীপ জ্বালাচ্ছিল। 108টা প্রদীপ জ্বালানো তো তোমাদেরকে দেখালামই। আর এখন মায়ের আরতি হচ্ছে, আর মায়ের আরতি দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর আরতি দেখলে মনটা খুবই ভালো হয়ে যায়। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে ভোর 4টে। তো আরতি হয়ে যাওয়ার পর এখন ঠাকুরমশাই যজ্ঞ করছে, আর যজ্ঞ শেষ হয়েছিল ভোর 5টায়। আর যজ্ঞ হয়ে যাওয়ার পর পুজোও সম্পন্ন হয়ে গেল। পুজো তো শেষ হয়েই গেল। এবার দুপুরবেলায় আমার মামি ঠাকুর বিসর্জনের জন্য ঠাকুর বরণ করছে। আমার মামির বরণ করা হয়ে গেলে আমার মা ঠাকুর বরণ করে নিচ্ছে। তো আমার মায়েরও বরণ হয়ে যাওয়ার পর তারপর আমার বড় মাসি, ছোট মাসি সকলে মিলে ঠাকুর বরণ করে নিচ্ছে। তো এইভাবেই সবাই মিলে একে একে ঠাকুর বরণ করে নেয়। এটা আমার ছোট মাসি ঠাকুর বরণ করে নিচ্ছে।
তো আর কি, পুজোও শেষ, তো এখন মাকে বিসর্জনও দিয়ে দেওয়া হচ্ছে। তো আবার যেন পরের বছরে এইভাবে সুন্দরভাবে পুজোটা হয়। তো এখন ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়া হবে। তো এইভাবেই এই পুজোটা কাটলো আমাদের। তো তোমাদের সাথে তো সমস্ত কিছুই শেয়ার করলাম, সারাদিনের পুজোর জোগাড় যন্ত্র, তারপর সবাইকেই তোমাদেরকে দেখালাম, তারপর পুজোয় কী কী খাওয়া দাওয়া করলাম, তারপর মায়ের বিসর্জন, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।